হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছে। আর সারাদিন হয়নি অবশ্য, এখনই হচ্ছে। আর আমি পড়তে বসেছি। আমার বাড়িতে বললাম গেস্ট এসেছিল, তারা চলে গেল। তারা চলে যাওয়ার পরই আমি বসেছি পড়তে। তো পড়াশোনা থেকে যদি একবার সরে আসা হয় না, সে একদিন হোক বা দুদিন হোক, তারপর আবার নতুন করে নিজেকে পড়তে বসানোর যে ব্যাপারটা, এটা যাদের সাথে হয় তারাই বুঝবে নিজেকে কতটা পুশ করতে হয়। যে পড়তে বস এইভাবে পুশ করতে হয়। তো তারা চলে গেল, আমার দাদা বৌদি চলে গেল। তারপরে প্রায় 1-1.5 ঘন্টা আমার অন্যান্য কাজ করতে কেটে গেল। তারপর আমি বসলাম পড়তে। তো এই জন্যই বলছিলাম যে নিজেকে এত বেশি পুশ করতে হয় যে আবার নতুন করে ওই যে ফ্লোটা কেটে গেছিলো, সেই ফ্লোতে আবার নিজেকে ফিরিয়ে আনতে যে একটা কতটা যে সময় যায়। আর সেজন্য আজকে লেখা কাজগুলো আগে করছিলাম, ম্যাথ, জিআই এগুলো আগে করছিলাম। এগুলো যদি পড়তে বসতাম, জিকে বা ইংলিশ নিয়ে বসতাম, পড়তে পড়তে ঘুম পেয়ে যেত, কারণ বোর ফিল হতো। তো সেজন্য আগে ম্যাথ আর জিকে রিজনিংটা করছি, করে তারপরে বেশি সময় পাবো না, পড়তে আসবে, পড়িয়ে নিয়ে সন্ধ্যা পর রাতে তারপরে পড়ব জিকে আর ইংলিশটা। তো অনেকে অনেক রকম কোশ্চেন করছো, আমার বাড়ি কোথায়। আমার বাড়ি অনেকবার আমি রিপ্লাই করেছি, আমার বাড়ি নদিয়া। এখন নদিয়া বলেছি, যারা নদিয়া থেকে আছো তারা আবার জিজ্ঞেস করছো নদিয়ার কোথায়। তো আমি চাইছি না যে এতটা ডিটেলস দিতে। হ্যাঁ, অবশ্যই দেব, যখন সময় হবে তখন অবশ্যই দেব। কালকের ভিডিওতে আমি শিবনিবাস পাগলাখালির ভিডিও দিয়েছিলাম, তো তারা নিশ্চয়ই বুঝে গেছো যে আমি আশেপাশেই থাকি, এই অঞ্চলেই থাকি, কোথায় থাকি। তো এক্স্যাক্ট লোকেশানটা নাইবা বলি, তাই না? এক্স্যাক্ট লোকেশানটা এত ওপেনলি নাইবা বলি। হ্যাঁ, বলবো, ভবিষ্যতে অবশ্যই বলবো, অবশ্যই জানতে পারবে তোমরা আমি এক্স্যাক্ট কোন লোকেশানে থাকি। তো এখন নাই বলি, নিজেকে নিজের অ্যাড্রেস দেওয়ার মতো, নিজেকে সবার সামনে সেইভাবে তুলে ধরার মতো একটা পরিচয় আগে তৈরি করি, তারপর অবশ্যই বলবো, কেন বলবো না, কোনো অসুবিধা নেই। এখন থাক, এখন চাইছি না আমি এতটা ডিটেলসে আমার অ্যাড্রেসটা সবাইকে বলতে। তারপরে অনেকেই বুঝে গেছো আমি কোন এলাকায় থাকি। পিএসসি বোর্ড মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষা নিল, আবার মিসলেনিয়াসের রেজাল্ট দিয়ে আবার মেন পরীক্ষার জন্য ডেটও দিয়ে দিল। ওবিসি কেস করে আমাদের রাজ্য সরকার এক্সাম বন্ধ করে রেখেছে। তো ওবিসি কেস নিয়ে যদি এতই প্রবলেম হয়, ওবিসি কেস নিয়ে রেজাল্ট দিয়ে পরীক্ষা দেওয়ার এতই সমস্যা হয়, তাহলে রাজ্যের মধ্যে আর একটা বোর্ড কীভাবে পরীক্ষা নিচ্ছে, পিএসসি বোর্ড কিভাবে নিচ্ছে, তাহলে পিআরবি বোর্ড কেন নিতে পারবে না? পিএসসি বোর্ড যদি নিতে পারে, তো এটা ভাবতে হবে, সবাইকে ভাবা উচিত।